এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের তরফে রিলে ধর্ণা অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি পালিত হলো দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভেতরে। কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে প্রশাসনিক প্রধান কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ভিতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্ণা মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী সমর্থকেরা। তাদের দাবি, সরকারের নীতি ঠিক আছে, কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। বিগত কিছুদিন ধরে আমরা দেখেছেন, আগেও দেখেছেন যে পানাগড়ে একটা ঘটনা ঘটেছিল কিছুদিন আগে, যে দুটি বাচ্চা এসটিএফ এর হাতে ধরা পড়ে। এবং সেম জিনিস পুনরাবৃত্তি হচ্ছে দুর্গাপুরের ইংরেজি মিডিয়ামের একজন স্টুডেন্ট, একজন ফার্স্ট ইয়ারে পড়ে, এরকম আরো কিছু স্টুডেন্টের সাথে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা এরকম ঘটছে যে তাদেরকে বিভিন্নভাবে মোবাইলের মাধ্যমে এবং একজন ইমাম, আমরা যেটা সূচনা পেয়েছি একজন জায়গা থেকে, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, যেমন কোনো ইমামের সূত্র ধরে এই বাচ্চাগুলিকে রেডিক্যালাইজ করা হচ্ছে এবং এদেরকে কাশ্মীরে যেতে উদ্বুদ্ধ করা হয়েছে এবং ওখানের যেসব জঙ্গি সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের করার জন্য চেষ্টা করা হচ্ছে। এবার কতটা সঠিক নয়, পুলিশ কতটা জানাচ্ছে, কতটা চাপা দিচ্ছে, সেই বিষয় সম্বন্ধে তদন্ত সাপেক্ষ আছে। এটার জন্য আমরা এনআইএ, আমরা জেলা প্রশাসক এবং তথা আমরা ইয়েকেও খবর দেবো, পিএমএতেও। আজকে আমরা পুলিশের কাছে ডেপুটেশন দিলাম যে এরকম, যেহেতু দুর্গাপুরের একটা শান্তিপ্রিয় শহরে এরকম ঘটনা ঘটেছে এবং যদি আপনারা কি করে শিওর হচ্ছেন এই বিষয়টা? আমরা শিওর হচ্ছি বলতে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি। এমনকি ওনার বাবারা, আজকে আমি আপনাকে দেখাচ্ছি ছবি, যদি দেখেন বাচ্চাটিকে, এনারা বলছেন যে বাচ্চাটা নাকি, হ্যাঁ এই যে আপনারা দেখুন এখানে এই লেখাগুলো বলছে নাকি ওরা মানসিক বিকৃতি থেকে এসছে। পুলিশ প্রশাসন যেটা বক্তব্য বলছে নাকি বাবা মারা বলেছে, কিন্তু এই রকম রেডিক্যালাইজ যদি আপনি এই লেখাগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন এগুলো কোনো মানসিক বিকৃতি থেকে আসতে পারে না। হিন্দু ছেলে, একদম হিন্দু ছেলে, এবং একজন, আমি মানলাম একজন মানসিক বিকৃত হয়েছে, সবাই মানসিক বিকৃত। কোনো টাস্ক দেওয়া হয়েছিল? এদেরকে টাস্ক দেওয়া হচ্ছে বলতে, আগের বারে যেরকম আমরা শুনেছিলাম গেমের মাধ্যমে টাস্ক দেওয়া হয়েছে, সেই রকম কিছু ব্যাপার নাই, কিন্তু এদেরকে প্রলোভন দেখানো হয়েছে। বিভিন্ন মহিলার নাকি প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন নাকি টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে আরবে নিয়ে যাবে। বাবা মা জানতে পেরেছে, জানার পরে ওনারা দেখেছে বাচ্চাগুলির মধ্যে একটু অদ্ভুত চেঞ্জেস আসছে, তখন ওরা বুঝেছে যে হ্যাঁ এটা ঘটনা এরকম ঘটছে। ধর্মান্তরিত করার একদম পরিকল্পনা আছে, ধর্মান্তর ইসলামিক ধর্মে পরিবর্তন করে এদেরকে রেডিক্যালাইজ করার পরিকল্পনা করেছে, এরকম আমাদের কাছে মানে খবর আছে গোপন তথ্যে। কিন্তু কোথাও না কোথাও বাড়ির লোকে থেকে বা কাউকে হয়তো ভয় দেখানো হয়েছে বা কেউ না কেউ কিছু তার প্রমাণ আমরা কিন্তু পেয়েছি এই কাগজের মাধ্যমে। যে লেখাগুলো রয়েছে সেগুলো এক ধরনের কোড ওয়ার্ড টাইপের এবং ইসলামিক কোড ওয়ার্ড রয়েছে আমাদের মনে হচ্ছে। দেখে বাবা মা পরে জানতে পেরেছেন এবং ওনাদেরকে আমরা, যেহেতু ওনাদের সুরক্ষার একটা বিষয় রয়েছে বা কোনো কিছু সমস্যা রয়েছে, আমরা ওনাদেরকে ডাইরেক্টলি ওনাদেরকে নাম বা কিছু বলতে চাই না। কিন্তু এরকম ঘটনা যদি দুর্গাপুরের বুকে ঘটে, তাহলে বহু মানুষ যারা বাচ্চারা স্কুলে পড়ে তারা আজকে কোথাও না কোথাও এদের কন্ট্যাক্টে না চলে আসে, এরকম ইমামরা তাদেরকে না রেডিক্যালাইজ করে দেয়। তাই আমরা দুর্গাপুর তথা পশ্চিমবঙ্গবাসীকে সচেতন করতে চাই যে আগামী দিনে যেন এরকম ঘটনা ঘটলে আপনারা কিন্তু তৎপর থাকুন এবং এই বিষয় নিয়ে সচেতন হন। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।